সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলেচিয়া ইউনিয়নের জ্ঞানপুর মোড়ে। কিছুদিন পূর্বেও এই সেই আতরগাঁও, যেখানে জলাবদ্ধতার জন্য। আপনার বাড়ি এটা? হ্যাঁ, আমার বাড়ি। আপনার নাম কি? আমার নাম আসাদ ভাই। ও, আপনাদের কি সমস্যা হচ্ছে এই পানি বন্দি অবস্থায়? বা রাস্তায় বাচ্চা বাড়িতে না, বা দুধ ভরা হানি। এই রাস্তাটা সাম্প্রতিক মাটি দিয়ে ভরাট করার কারণে জনগণের একটু চলার সুবিধা হয়েছে, তবুও দুঃখ থেকেই গেল। এই যে পানি, এই পানি যখন অতিবৃষ্টি আরো কিছু বৃষ্টি হবে তখন ওই পানি পৌঁছে যাবে। সেই দৃশ্যটি জলাবদ্ধতার কারণে এই রাস্তাটা থলিয়েছিল। এই রাস্তাটা অবশেষে কিভাবে মেরামত করা হলো? আসলে এটা আমাদের এই অবহেলার কারণে আমরা রাস্তায় চলাফেরা করতে পারছি না। স্কুলে ছেলে মেয়ে আসা যাওয়া করে, আমাদের গরু বাছুর সব কিছু এই রাস্তা দিয়ে নিয়ে চলাফেরা। একমাত্র রাস্তা এটা আমাদের। লাস্ট পর্যন্ত আমাদের মাননীয় সংসদ আলহাজ মোহাম্মদ আফজাল হোসেনের এমপি মহোদয়ের কাছে যেহেতু আমরা গ্রামবাসী গেছি, আমি নিজেও গেছি, যাওয়ার পরে আমাদের সংসদ আমাদেরকে 9 টন মাল দিছে, চাল দিছে। 9 টন চাল দেওয়ার পর 9 টন চাল বিক্রি করে আমি রাস্তাটি আপাতত মানুষ চলাচলে লাগে এই রাস্তাটি আমি এতটুকু পর্যন্ত করতে পারছি। এবং সামনে যে আমাদের যে এখানে জলাবদ্ধতা হয়ে রয়েছে, আমাদের জলাবদ্ধতা আমি সরাইতে পারতেছি না। যদি জলাবদ্ধ না সরাই তাহলে রাস্তাটা আমরা ভাঙন থেকে আমরা মুক্তি পাইতেছি না। আপনার পরিচয়টা? আমার পরিচয়, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, আমার বাড়ি ওই গ্রামেই। এই রাস্তা দিয়ে আপনারা চলাফেরা করেন? প্রতিদিনের যাতায়াতে আমার একমাত্র এটাই রাস্তা। লাস্ট পর্যন্ত আমি চিন্তাধারা নিছি, আমার ফ্যামিলি মেম্বার যারা আছে সবাই মিলিতভাবে, আমি যেহেতু রাস্তা দিয়ে চলাফেরা করতেই পারি না, তাই বাধ্যতা হয়েছে আমার এই বাড়ি ছাড়তে। চাইরে আবার নতুন করে আমি আবার এই বাড়ি নির্মাণ করতেছি। আমি নতুন করে আমার ফ্যামিলি মেম্বার সহ সবাই মিলে আমরা নতুন করে এই বাড়ি নির্মাণ করতেছি। এই বাড়িতে আমরা বসবাস যোগ্য যেহেতু হয় এইরকম আমরা পরিবেশ করছি। আচ্ছা, আপনি না হয় আপনার অর্থনৈতিক অবস্থা ভালো, আপনি এই বাড়িতে চলে আসলেন। এই রাস্তাটি ব্যবহার করেন কি পরিমাণ লোকজন? এই রাস্তাটি ব্যবহার করে প্রতিদিনে 8 থেকে 900 মানুষ এই রাস্তা দিয়ে চলাফেরা করে। এই রাস্তা দিয়ে চলাফেরা করে স্কুলে যায় ছেলে মেয়েরা, স্কুল মাদ্রাসায় চলাফেরা করে, বাড়ি থেকে গরু বাছুর নিয়ে আসা যাওয়া একমাত্র রাস্তা এটা আমাদের। এমপি সাহেব আমাদেরকে এই রাস্তাটা দেওয়াতে আমরা একটু সুযোগ সুবিধা হয়েছে। কিন্তু এখন যে বর্তমানে পরিবেশ, একটু রোগী যদি হয়ে যায়, একটা লোক যদি একটা অ্যাক্সিডেন্ট হইলো বা একটা অসুস্থ হয়ে গেলো, আমি যে এই মুহূর্তে রাস্তা দিয়ে আমি একটা রোগী মেডিকেল নিবো এরকম একটা পরিবেশ নেই, গাড়ি নিয়ে চলতে পারি না। একটা রোগী বা একটা লোক যদি অসুস্থ হয়, আমি এই রাস্তা ভাই, আপনারা কি এই রাস্তা দিয়ে ব্যবহার করেন? এই রাস্তা দিয়ে চলতে সমস্যা হয় না? সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই দেখছেন বৃষ্টির পানিতে সৃষ্টি জলাবদ্ধতায় বিপাকে পড়েছে এখানকার শত শত লোক। বলা চলে পানিবন্দি অবস্থায় এই খাদার মধ্যে দিয়ে রাস্তা যেন রাস্তা নয়, যেন একটা জনদুর্ভোগ। এটা দিয়েই প্রতিদিন স্কুল শিক্ষার্থী থেকে শুরু করে, মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী থেকে শুরু করে, রুগী থেকে শুরু করে কৃষকরাও এই রাস্তাটি ব্যবহার করেন। বিকল্প কোনো রাস্তা না থাকায় বাধ্য হয়ে এই খাদার উপর দিয়েই জনদুর্ভোগের মধ্যেই তারা চলাফেরা করেন। এমনই একটি দৃশ্য কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার জ্ঞানপুর এলাকার আতরগাঁও এলাকায়। আর এখানকার এই জনদুর্ভোগ সৃষ্টি হওয়ার পিছনে একটা মাত্রই কারণ, সেটা হচ্ছে জলাবদ্ধতা। আর এই জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার মূল কারণ হচ্ছে এখানকার পানি সরানোর কোনো ব্যবস্থা না থাকায়। অপরিকল্পিত রাস্তা নির্মাণ, পাশাপাশি রাস্তা নির্মাণ হয়েছে সাম্প্রতিক কিছুদিন পূর্বে, এই রাস্তাটিও থলিয়ে গিয়েছিল। এই রাস্তাটি আরও বড় সমস্যার সৃষ্টি ছিল, যদিও 1 বছর ধরে এখানে একটা প্রজেক্টের মাধ্যমে কিছু মাটি ফেলানোর ফলে চলাচলের একটু সুযোগ তৈরি হয়েছে। কিন্তু জনদুর্ভোগ শুধু এখানেই থেমে থাকেনি। যখন অতিবৃষ্টি হয় এই রাস্তাও আবারও তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন। পাশাপাশি এই বাড়িঘরগুলো রাস্তা থেকে একটু নিচু হয়, বৃষ্টির পানি এসে বাড়ির উপরে গড়ায়, এমনটি বললেন এখানকার কৃষক এবং কৃষানীরা। নিশ্চয়ই দেখেছেন এখানকার বাড়িঘরেও পানি প্রায় টুইটুম্বুর। আমি সেই দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছি একটু সামনে। আপনারা আরেকটি বিষয় দেখছেন, শুধু এই রাস্তাটি ব্যবহারকারীরার কষ্ট নয়, আশপাশের বসতিদের কষ্টের যেন সীমা নেই, এমনটিও আপনাদেরকে দেখাচ্ছি।
এখানকার কবরস্থান থলিয়ে গেছে। পাশাপাশি আপনারা কি এই রাস্তাটি ব্যবহার করেন? একমাত্র এই রাস্তা দিয়েই উঠতে হয়, কিন্তু আপনারা কিভাবে আসেন? এই পানি ভেঙে আসতে হয়। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন, এই পানি ভেঙে আসা ছাড়া, এই রাস্তায় ওঠা ছাড়া বিকল্প কোনো রাস্তাও নেই। এমনই একটি দুর্ভোগের কথাও বললেন এখানকারই একজন। বৃষ্টি হলে কি সমস্যা হয় আপনাদের? সমস্যা বাড়ছে, বাইরে টানি না, গরু ছাগল লয়ে বাড়ির ঘরের ভিতরে আসি, বাড়িটা পানি ডুবে, এই যে আমরা জমি হাত করতে হারি না, লাগাতে হারি না, হানি যাইবার আমরা ব্যবস্থা নাই। আমরা তো অনেক ধরনের অসুবিধা সমস্যায় আছেন। সমস্যা। এরা যদি আমরা একটা কালপাট না দেয়, পানির ব্যবস্থা না করে, আমরা পানির বাড়ি ঘর চলেবার সম্ভাবনা। ও, পানি সরানোর ব্যবস্থা না হলে হ্যাঁ, আপনাদের বাড়িঘর তলে যাওয়ার সম্ভাবনা আবারও রয়েছে। সরকার একটা ওই কালপাট আমরা ব্যবস্থা করুক, না হলে আমরা এই জমি হাতার করতে পারবি না, আলি ফালতারি না, লাগাইতাম পারি না, তা আমরা কি করে বাজাম? তাই আমরা কেমন লাগতো না? এখানে তো জমিগুলো যারা আছে আশেপাশে লোকজনেরই, আশেপাশে আপনাদের লোক জমিও আছে। আমাদের লোক এই জমিগুলো আপনারা যখন বর্ষার পানি শেষ হয়ে গেলেও আপনাদের এখানকার পানি শেষ হয় না। না, মানে পানি শেষ না, ওই দুই ফসিল মাইতা, দুই ফসিল মার যায়। মাইতা। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন গৃহিণীর কাছ থেকে, বর্ষার পানি সরে গেলেও এখানকার পানি সরে না। জনদুর্ভোগ যেমনই হোক না কেন, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এইখানকার ফসলি জমিতে পানি যখন লেগে থাকে, তারা দুটো ফসলই মাইট যায়, এমন কথাও তিনি তুলে ধরলেন। পাশাপাশি বৃষ্টির কথা তো বললাম, ওই অতি বৃষ্টির ফলে এখানে টিকে থাকা দায়। কোনো কালভার্ট বা কোনো ব্রিজ না থাকায় এই পানি সরে না। এই বৃষ্টির পানিতেই তাদের জলাবদ্ধতা, আর এই জলাবদ্ধতায় তাদের ভোগান্তির শিকার হতে হয়। যদিও সাময়িক এই রাস্তাটি মেরামত করা হয়েছে, চলাফেরা করতে পারেন, কিন্তু বাড়িতে টিকে থাকা দায়ী হয়ে দাঁড়িয়েছে এখানকার এই জলাবদ্ধতার কারণে। পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকুন, ভালো থাকুন, শুভকামনা সবসময়। আল্লাহ হাফেজ।